ইঙ্গিত নির্বাচনের আগেই ছিল, দু দফায় ভোট শেষ হওয়ার পর তা আরো জোরালো হলো। বড়সড় অঘটন না ঘটলে সম্ভবত তৃতীয়বারের জন্য গুজরাতে ক্ষমতা দখল করতে চলেছেন নরেন্দ্র মোদী, গতবারের থেকে আরো বেশি সংখ্যক আসন দখল করে। এবিপি আনন্দ ও নিয়েলসেনের যৌথ বুথ ফেরত সমীক্ষায় গুজরাতকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় বিজেপি এবার 40টি আসন পেতে পারে। 2007-এ তারা পেয়েছিল 43টি আসন। কংগ্রেস এবার পেতে পারে 13টি আসন, গতবার তারা পেয়েছিল 14টি। গুজরাট পরিবর্তন পার্টি 1টি আসন পেতে পারে এবার, গতবার তারা ভোটে দাঁড়ায়নি। অন্যান্যদের 1টি আসন পাওয়ারও সম্ভাবনা কম। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মধ্য গুজরাতে 40টি আসনের মধ্যে এবার বিজেপি পেতে পারে 20টি আসন। 2007-এ তারা পেয়েছিল 18টি আসন, কংগ্রেস 17টি এবং অন্যান্যরা 3টি আসন পেতে পারে। কংগ্রেস গতবার পেয়েছিল 22টি আসন, অন্যান্যদের দখলে গিয়েছিল 3টি আসন। কেশুভাই পটেলের জিপিপির এখানে এবার আসন জেতার সম্ভাবনা কম। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী উত্তর গুজরাতে 53টি আসনের মধ্যে বিজেপি 40টি আসন পেতে পারে, গতবার তারা পেয়েছিল 38টি আসন। কংগ্রেস এবারও 13টি আসনই পেতে পারে, গতবারও তারা একই সংখ্যক আসন পেয়েছিল। জিপিপি গতবার ভোটে দাঁড়ায়নি, অন্যান্যরা গতবার 1টি আসন পেলেও এবার সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দক্ষিণ গুজরাতের 35টি আসনের মধ্যে বিজেপি এবার পেতে পারে 26টি আসন, কংগ্রেস পেতে পারে 7টি আসন, গতবার তারা 10টি আসন পেয়েছিল। জিপিপি এবার 1টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। সব মিলিয়ে এবিপি আনন্দ ও নিয়েলসেনের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী গুজরাতে 182টি আসনের মধ্যে 126টি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জোরালো সম্ভাবনা নরেন্দ্র মোদীর। গতবার তিনি পেয়েছিলেন 117টি আসন, গতবার কংগ্রেস পেয়েছিল 59টি আসন, এবার তাদের আসন আরও কমে হতে পারে 50। কেশুভাইয়ের জিপিপি মাত্র 2টি আসনে জিততে পারে, অন্যান্যরা 2007-এ 6টি আসনে জিতলেও এবার 4টি আসনেই জয়যুক্ত হতে পারে তারা। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর হ্যাট্রিকের সম্ভাবনায় জোরালো বলে ইঙ্গিত যৌথ বুথ ফেরত সমীক্ষায়। এবিপি আনন্দ।